হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, আর সবাই সবাই ভালো থাকো, সুস্থ থেকো। তো এটাই চাইছি। আজকে রবিবার, ঠিক আছে? তো পয়লা বৈশাখ। তো তোমরা কেমন কাটাচ্ছ অবশ্যই জানিও। আমি প্রিয়াঙ্কা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। সকাল সকাল ব্লগটা স্টার্ট করিনি, কারণ প্রতিদিনের একই কাজ। তো যা করি সে তাই বাসি কাজ সেরে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। দেখো এখনও পর্যন্ত প্রদীপ জ্বলছে, দেখো। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি ওইদিকে আঁচটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। রান্না করব, তাই আমি চাল কুমড়ো কাটবো আর সবজিগুলো কাটাকুটি করে নিই। সবজি বলতে কিছুই হবে না, শুধু চাল কুমড়োটাই রান্না করব। তারপরে বাজারে গিয়ে চিকেন নিয়ে এসে চিকেন রান্না করব। তো আজকে তো রবিবার, ওদের ড্রয়িং থাকে, তো ড্রয়িং আছে কিনা আমি জানি না। তো চলো ফোন করতে হবে, যদি থাকে তাহলে ড্রয়িংয়ে যাবো, না হলে যাবো না। আর দুঃখের কথা হচ্ছে কালকে আমি চড়ক দিতে পাইনি, কারণ আমাদের এখানে ওই 8:30 9টা বাজে, তারপরে গাছ পোতা হয়। দিয়ে চড়ক শেষ হতে তো ওই 11টা 11:30 বেজে যাবে। তো এতটা লেট হয়ে যাবে, তো আর আমি একা, আর সেরকম কেউ যাচ্ছেও না, আমাদের পাড়ায় কেউ যায়নি, দিদিও যায়নি। তো এর জন্য একা একা যাওয়া হয়নি গো। চলো ঠিক আছে, দেখো একজন এসেছে, ও মনে হয় কিছু বলবে। চলো আমি রান্নাবান্না করি, ঠিক আছে? সঙ্গে থাকো, কেউ ব্লগটা স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমি চাল কুমড়ো নিয়ে বসে গেছি, এখন চাল কুমড়ো কাটবো, ঠিক আছে? আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমি রান্না করে দেখো চলে এসেছি রেডি হতে। হ্যাঁ, তো চাল কুমড়ো আর ডাল করেছিলাম। তো তারপরে এই যে রেডি হচ্ছি সবাই মিলে একসাথে, কারণ ড্রয়িংয়ে যেতে হবে। চলো ড্রয়িং থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। আর দেখো এই যে এখন দেরি হয়ে গেছে, আর সিঁদুরটাই বেড়েছে। তো আমি আর একটা সিঁদুর করতে থেকে আর একটা করতে ঢেলে নিলাম, আর ফাইনাল পরেও নিলাম। তো চলো আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ি। দেখো এই যে ও একটা নিচে তেরে মেরে বিঙ্গো তেরে মেরে বলো আছে। ভাত খাবে, এই ফ্যান চলছে, এই বোতল খেলা করছে। এই যে এদিকে আমি চিকেনটা রান্না করে নিয়েছি, আর অনেক দিন ধরে ভাবছি ডাল বাটা খাবো, তাই ডালটাও বেটে নিয়েছি। তো এই যে দেখো কে চলে এসছে, দেখো দেখো কী দিয়েছ, কী খাচ্ছ? মাজা নেই, দেখো আছে না, জল খাচ্ছে দেখি। তো এই যে দাদু মাজা কিনে নিয়ে এসছে, তো সেই মাজাটাই খাচ্ছি এখন। মোর সারাদিন চলে গেল। সবাইকে জানাই। আর এদিকে এই যে আমি ভাত করলাম এখনই। তো এই যে বন্ধুরা, আমি চিকেন রান্না করলাম, তারপরে ভাতটা এখন মানে নামিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে আর কি। ভাতে ফ্যানটা ছড়িয়ে নিয়ে দিয়ে এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে 4:30 মতো। হ্যাঁ, এখন বাজে 4:30। আর কিছুক্ষণ পরে যাব আমি হালখাতা করতে। হ্যাঁ, নববর্ষে হালখাতা করতে যাবো। চলো মিষ্টি আনবো, তোমাদের দেখাবো। আর প্রচণ্ড গরম লাগছে, দেখো দেখো। তো ডাল বাটা করেছিলাম, আর সকালে চাল কুমড়ো তরকারি ছিল, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে বাবা খাবে, তো ভাতটা আমি আবার বসিয়ে দিয়েছি। তো ভাতটাও নেমে গেলো, এবার রান্না হয়ে গেছে ভাতটা আমার। তো যখন ইচ্ছে তখন খাবে, আমি এদিকে যাবো। তারপর বাসনগুলো ধুয়েছি, তারপর যা ছিল সেগুলো তুললাম আর কি। সকালে ওই যে ফ্রিজের কভারটা পরিষ্কার করেছি, আর এই যে আসনগুলো পরিষ্কার করেছি, আর মশারিটা প্রত্যেকটা দিন বন্ধুরা কি বলবো, মানে মশা ঢুকছে, জানো কী করে যে মশা ঢুকে যাচ্ছে। দুটো ছেলে মানে দুই দিকে পা হাত বার করে দেয়, দিয়ে মশা ঢুকে যায়। তো এর জন্য মশারিটা পরিষ্কার করে ফেলেছি। তো জানি না মশা টশা আর তো থাকবে না, তো তোমাদের দেখাবো, দেখাচ্ছি। আমি শুধু মশারিটা এখন রাখা আছে, তো ওটা তুলে নেবো। তারপরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমি যাব দোকানে। চলো সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। আর সত্যি বলতে বন্ধুরা, আমি নববর্ষে কিছু নিইনি, বা বাড়িতে মানে কেউই কেনাকাটা করিনি। তোমাদের তো জানালাম যে বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে, তো বুঝতেই পারছো, এর জন্য এবছর কেউ কিছু নিইনি আমরা, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার, এর জন্য নতুন কিছু তোমাদের দেখাতেও পারিনি আমি, কোনো শপিংয়ের ব্লগ, ঠিক
ঠিক আছে। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে, দেখো নতুন বছরে। মা কোথাও যাবা? ও দেখো বাজারে যাই বলছে। তো এই দেখো বাবা বেড়াচ্ছে, এই দেখো চাবিটা নিয়ে এলাম, আমি তো হালখাতা করতে যেতাম। তো দেখছি মা কোথাও বেরোবে মনে হচ্ছে, চাবিটা নিয়ে আসলাম। হ্যাঁ যাও, চলো বাবারা ঘুরে আসুক তারপর যাবো। চলো দেখাচ্ছি কিছুক্ষণ পরে। দেখা চলে গেলো বাবা, জুতো খুঁজে খুঁজে বেড়াবে দেখো। চলো চল, শুভ নববর্ষ বলো সবাইকে। চলো আবার দেখা হবে কিছুক্ষণ পরে, ঘুরে আসি। তো এখন বাজে 6টা, আর আমি এখন বেরোবো দোকানে। তো দেখো এই যে খুব একটা সন্ধে হয়নি, সন্ধে হয়ে এসেছে, অন্ধকার হয়নি। তো মারা এখন আসেনি, চলো আমি ওই বাড়ি যাই, মারা আসবে তারপরে তখন বেরোবো। ঠিক আছে, সঙ্গে থাকো। বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো যে এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছে, তো চলো আমি একটু দাঁড়াই। তো দেখো ফাইনালি বাবা চলেও এসেছে। দেখো বাবা মা চলে এসেছে ফাইনালি, দেখো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে দেখো বাবা। চলো গাড়িটা নিয়ে আমি বেরোই, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, কথা বলছি। এই দেখো পুজোটার সময় দেখা হলো, দেখো পাশাপাশি যাচ্ছিল। তো বলো সবাইকে শোনো বসে বলো। চলো কোথায় আছে দিদি? খেলতে, ও খেলতে যাচ্ছে এখন। চলো কাকু এসেছে মনে হচ্ছে, এই দেখো গাড়ি। বন্ধুরা দেখো ফাইনালি আমি পৌঁছে গেছি দোকানে, ঠিক আছে। দেখো এই যে অন্ধকার দিয়ে বেরোলো, তাই দেখো দেখছি। চলো পার হও, চলো চলো চলো। এই ভেতরে ক্যামেরা করতে দিবে না? চলো। এই যে আমাদের হালখাতা করা হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি দুটো মিষ্টির ব্যাগ। হ্যাঁ আমরা যখন গেছিলাম তখন খুব একটা ভিড় ছিল না। তো চলো আর তোমাদের কিছু গয়নাও দেখিয়ে দিই। দেখো দেখো এই যে কানেরগুলো দেখতে পাচ্ছ, কানেরগুলো ভীষণ সুন্দর। এই 3টে কানের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমরা এখান থেকে জিনিসপত্র বানাই, তোমরা চাইলে আসতে পারো। আমাকে একটু করে পাচ্ছি, দেখা আসুন দেখা। যাও বাট এই যে আমাকে দেখছো, আর দেখো বাদিকে এটা হচ্ছে শারদা, হ্যাঁ এটা হচ্ছে দেখা যাবে না, এটা হচ্ছে শারদা আশ্রম। তো আজকের কি বাসন্তী পুজোর ষষ্ঠী, তো আমি শুনলাম, তো চলো ঠাকুর দর্শন করাচ্ছি আর তোমাদেরও দেখাই, ঠিক আছে। চলো বাকি কথা বাড়ি গিয়ে বলবো, ঠিক আছে, টাটা। ঠাকুর তো এই যে এই হচ্ছে শারদাময়ী আশ্রম, এই ঢুকছি আমরা ভেতরে। তো চলো পুজো হচ্ছে মনে হচ্ছে, ঘন্টার আওয়াজ পাচ্ছি। তো ওই যে একটা বান্ধবী স্কুলে যায়, তো একটা বান্ধবীর সাথে দেখা হলো, ওকে বললাম কোথায় যাচ্ছ, বলছে মন্দির আসছি। তো এর জন্য ভাবলাম তাই তো আমরাও কেন যাবো না, চলো আমরাও যাই ঠাকুর দেখাই তোমাদের। আমরা একদম ঠিক টাইমে গেছি, দেখো ঠিক আরতি হচ্ছিলো মায়ের সেই সময়। আর আমি জানতাম না যে আজকে বাসন্তী পুজোর ষষ্ঠী, তো গিয়ে জানতে পারলাম, আর সাথে সাথে গিয়ে মায়ের দর্শনও হয়ে গেল। চলো তোমরাও একটু দর্শন করো, আর যখন দেখলাম তো অবশ্যই আরেকবার আসবো। এই যে এদিকে দেখো সব মিষ্টি সাজানো গেছে, মিষ্টি খেতে বসে গেছে দেখো টকটক। এই যে এটা হচ্ছে বাবার গেঞ্জি, আর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এটা হচ্ছে প্যান্ট, তো প্যান্টটা খুলে দেখো দেখাবে, কাকু এসেছে। তো এই যে বন্ধুরা আমি বাড়ি চলে এলাম, আর ওরা জামা প্যান্ট খুলে দিল, নতুন জামা খুলে রাখলো। আর নতুন বছরে নতুন সুখবর, যা যা করবো তোমাদেরকে জানাতে থাকবো, শেয়ার করবো, ঠিক আছে। তো এর জন্য আমার সাথে থাকতে হবে, আমার ব্লগ দেখতে হবে, ভিডিও পুরো কন্টিনিউ ওয়াচ করতে হবে। তো চলো তোমরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দিও, আর সাথে থেকো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো, এখন মানে ওদেরকে খেতে দিয়ে দেবো, আমি পরে খাবো। তো জানি না পরে দেখা হচ্ছে কিনা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো। টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আমার গেঞ্জি প্যান্ট সবই দেখালাম, আর আমার জন্য কি নিয়ে এসছে চলো দেখাই। এই দেখো মা কিনেছে, এই যে এই নাইটিটা মা নিয়ে এসেছে। তো নাইটিটা কেমন লাগছে দেখো, কীভাবে দেখাচ্ছে তোমাদের।
আমি তোমাদেরকে বিদায় জানিয়ে আবারও চলে এলাম। কেন বলো তো, এই যে এই কুকুরটাকে আমি খেতে দিয়েছিলাম মাংস ভাত, আর ওই যে উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা ছেলে কুকুর, এটা মেয়ে কুকুর। তো আমি একজনকে খেতে দিয়েছি আর একজনকে দিইনি, কিন্তু যে আগে এসেছিলো তাকেই দিইনি। এর জন্য আমার ছেলে প্রায় আধ ঘন্টার উপরে কান্নাকাটি করলো। তারপরে শেষ সময় ওকে বললাম ঠিক আছে এর পরের দিন দেবো, তো সে দেবে তো সে কান্না করে বলার পরে ওর বিস্কুট ছিল এক প্যাকেট, সেটা নিয়ে এসে দুজনকে খাওয়াচ্ছিল। তো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম।